পনিরের রেসিপি আপনারা তো সকলে খেয়েছেন। নিরামিষ হিং আলু পনিরের ডালনা আপনারা যদি একবার ঘরে ট্রাই করেন, এই রেসিপিটি সকলের ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে সবাই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি বাজিয়ে সঙ্গে থাকবেন। তো এটার জন্য, এই রেসিপিটির জন্য আমি পনিরটাকে, হাতে করা পনির নিয়েছি, ঘরের পনির। এটাকে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এবং কড়াতে যখন তেলটা গরম হয়ে যাবে সামান্য একটু নুন দিয়ে আমি এখানে একটা একটা করে পনিরগুলো দিয়ে দেবো। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। একদম সুস্বাদু নিরামিষ হিং আলু পনিরের রেসিপি, হিং আলু পনিরের ডালনাও বলতে পারি। তো কেমন লাগছে ভিডিওটি সবাই একটু লাস্ট অবধি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। একবার যদি ঘরে ট্রাই করে দেখেন সকলের কিন্তু দুর্দান্ত লাগবে এবং সবাই একদম চেটেপুটে খেতে পারবেন। আশা রাখলাম সকলের ভালো লাগবে। তো এই রেসিপিটি কিন্তু পনিরটাকে একটু লালচে লালচে করে ভাজতে হবে, কারণ এটা আমি হিং দিয়ে করছি। একটু লালচে লালচে হলে, পনিরটা যেহেতু ঘরে করা, তো এটা একটু লালচে লালচে হলে পনিরটা একটু টাইট ভাব আসবে। এটা খুব নরম এবং সফট ছিল পনিরটা, একদম ভেঙে ভেঙে যায়, তার জন্য একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার কড়াতে ওই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দেবো, এক এক করে ফোড়ন দিচ্ছি। তো দেখো এখানে তেজপাতা দিয়ে দেবো, দুটো মাঝারি সাইজের তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা। তো এবার এই শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এটাকে একটু হালকা আঁচে নাড়িয়ে নিতে হবে। যখন শুকনো লঙ্কাটা লালচে ভাব হয়ে যাবে, এতে আমি কি অ্যাড করছি দেখো। এতে আমি শুকনো লঙ্কাটা লালচে ভাব হয়ে আসলে আমি এখানে অ্যাড করব হিং। হিংটা আপনারা যে কোনো কোম্পানির হিং ব্যবহার করতে পারেন, আমি এখানে জেকে হিংটা নিয়েছি। তো এই হিং পনিরের ডালনাটা একবার আপনারা ঘরে ট্রাই করতে পারেন। এটা অবশ্যই আলু দিয়ে করেছি, সামান্য একটু চিনিও দিয়ে দেবো। হিংটা দেওয়ার পর অবশ্যই চিনিটা দেবো। সামান্য চিনিটা দেওয়ার ফলে ডালনার কালারটা একটু লালচে ভাব আসবে। তো এইরকম দুর্দান্ত রেসিপি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। এইদিকে কিছু আলুকে আগে থেকে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি অল্প অল্প করে আলুগুলি দিয়ে দেব। তো আলুটা দেওয়ার পরে এটাকে একটু হালকা আছে নাড়তে হবে। এবং কে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি আরতি চক্রবর্তী, ইন্ডিয়ার কলকাতা থেকে এই ভিডিওটি করছি। আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে আরতি চক্রবর্তী বর্মন এবং ইউটিউব থেকে দেখলে আরতি চক্রবর্তী বর্মন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন পাঠিয়ে দেবেন। এবার আলুটাকে দেখুন একটু নুন হলুদ দিয়ে আমি এখানে হালকাভাবে আলতো করে এটাকে লালচে লালচে করে একটু ভেজে নেব। তো চলো, এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি সামান্য ঢেকে দেব। তো যে যেখান থেকে দেখছেন, আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা লং ভিডিও দেখছো তারা যদি কোনো একটা লং ভিডিও পুরো না দেখো, সারাদিন তোমাকে হাজার হাজার লং ভিডিও দেখতে হবে না, পুরো ভিডিও দেখলে সফলতা বেশি আসে। একটা বাটিতে ধনে এবং জিরের গুঁড়োটা আমি নিয়েছি এবং জল দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখবো। আর এইদিকে দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তেলের মধ্যে এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে এটাতে আমি এক এক করে সমস্ত মশলাগুলি অ্যাড করব। যদি তোমরা ইউটিউব থেকে দেখো অবশ্যই বেল নোটিফিকেশনটি বাজিয়ে কিন্তু রেখো, সাবস্ক্রাইব করে সকলের সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসায় ফেসবুক চ্যানেলটি আমার 21K পরিবার কমপ্লিট করেছে এবং ইউটিউবেও কিন্তু বন্ধুরা অনেকটাই এসে গেছে। তো সবাই একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আগে থেকে একটি মিক্সার জারে টমেটো, আদা, লঙ্কা এটা কিন্তু আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্ট করে রেখে দিয়ে দিয়েছি। এবার ভিজিয়ে রাখা ধনে এবং জিরের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু উষ্ণ গরম জল এই পনিরের ডালনাতে অ্যাড করেছি এবং মোটামুটি যখন দেখেছি ঝোলটা প্রায় ফুটে এসেছে এবং আলুটা প্রায় 50%-এর উপরে কুক হয়ে গেছে, সেই সময় আমি ভেজে রাখা পনিরটা এখানে দিয়ে দেব। আমার প্রায় ডালনা রেডি। চলো এবার আমি খেতে বসে পড়েছি। এটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। ওয়াও, দুর্দান্ত খেতে। আশা রাখলাম সকলের ভালো লেগেছে ভিডিওটি। তো এরকম করে পনিরের ডালনা আজকের আমার মেনু।